আজকে আমরা দেখব আড়া গ্রামের সেমাফোর টাওয়ার। আড়া গ্রামটি বাঁকুড়া জেলার ছাতনা ব্লকে অবস্থিত। আড়া গ্রামে বাসে, গাড়ি, ট্রেনে যাওয়া যায়। যদি ট্রেনে আসেন তাহলে ঝাঁটি পাহাড়ি রেলওয়ে স্টেশনে নেমে গাড়ি বা বাসে করে আড়া গ্রামে পৌঁছানো যায়। ঝাঁটি পাহাড়ি রেলওয়ে স্টেশনটি খড়গপুর বাঁকুড়া আদ্রা লাইনের মধ্যে পড়ছে। আড়া বাস স্টপে পৌঁছে ডান দিকে রাস্তা ধরে কিছুটা গেলেই দেখা যাবে সেমাফোর টাওয়ারটি। প্রায় 200 থেকে 300 বছর আগেকার কথা। তখন বার্তা প্রেরণের জন্য ব্যবহৃত হতো ধোঁয়ার সংকেত। ঘোড়সওয়ার বার্তাবাহক বা হোমিং পায়রার মাধ্যমে পাঠানো হতো বার্তা। পরে আবিষ্কার হলো অপটিক্যাল বৈচিত্র্য, যা পতাকা উত্তোলনের নীতির উপর ভিত্তি করে তৈরি হলো সেমাফোর টাওয়ার। সেমাফোর শব্দটি প্রাচীন গ্রিক শব্দ থেকে এসেছে। সেমা অর্থ চিহ্ন এবং ফোর অর্থ বাহক। ইউরোপে, বিশেষ করে যুক্তরাজ্য, জার্মানি, রাশিয়া, সুইডেন, ডেনমার্ক, পর্তুগালের মতো দেশগুলিতে এই সেমাফোর টাওয়ার ব্যাপকভাবে ব্যবহৃত হতো। 19 শতকের গোড়ার দিকে ব্রিটিশদের দ্বারা ভারতে সেমাফোর টাওয়ার যাত্রা শুরু হয়। 1810 থেকে 1830 সালের মধ্যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম সেমাফোর লাইন স্থাপন করে। জানা যায় কলকাতা থেকে চুনার দুর্গ পর্যন্ত মোট 45টি এরকম সেমাফোর টাওয়ার স্টেশন ছিল। কলকাতা থেকে চুনার দুর্গ পর্যন্ত বার্তা প্রেরণ করতে প্রায় 1 ঘন্টা সময় লাগত, যা ডাক পরিষেবা বা পায়ে হেঁটে চিঠি বহনকারী দৌড়বিদদের চেয়ে অনেক দ্রুত ছিল। 1830 সালের মধ্যে ভারতে প্রায় 200টি সেমাফোর স্টেশন তৈরি করা হয়েছিল।
তবে সেমাফোর সিস্টেমের কিছু সীমাবদ্ধতাও ছিল, যেমন স্পষ্ট দৃশ্যমানতার প্রয়োজনীয়তা, কোডবুকে জটিলতা এবং ত্রুটি এবং নাশকতার ঝুঁকি। 1830-এর দশকে বৈদ্যুতিক টেলিগ্রাফ আবিষ্কারের ফলে সেমাফোর অপ্রচলিত হয়ে পড়ে, কারণ টেলিগ্রাফ এটি দ্রুত, সস্তা এবং আরও নির্ভরযোগ্য যোগাযোগের মাধ্যম ছিল। 1860 সালের মধ্যে বেশিরভাগ সেমাফোর লাইন ভেঙে ফেলা হয় এবং পরিত্যক্ত হয়, তবে কিছু সেমাফোর স্টেশন ঐতিহাসিক স্মৃতিস্তম্ভ বা পর্যটন আকর্ষণ হিসাবে টিকে আছে। এই পরিত্যক্ত টাওয়ারগুলি এখনও দেখা যায়। হাওড়ায় 1টি, হুগলি এবং পুরুলিয়ায় 3টি করে, বাঁকুড়ায় 6টি, ঝাড়খণ্ডে 5টি এবং সাসারামের কাছে বিহারে 2টি আছে এই পরিত্যক্ত টাওয়ার। শেষ করতে হবে। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।